আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেই নবীকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলেন, আমরা সেই নবীর উম্মত। দুঃখ কষ্ট লাগে, নবীর উম্মত হইলাম কিন্তু নবী চিনতে পারলাম না। খাজা হুজুর এনায়েতপুরের কাছে যারা গিয়েছেন, হুজুর কেবলা সব সময় নবীর প্রেমের কথাগুলি জাকেরদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ও সুধা পান করো সবে, মন বেদনা যাতনা জু খোদা প্রাপ্তি তর তরে লাভ হবে, তোরে কে ঠকাবে মদিনায়। নবীর প্রেম হৃদে সদা জলে যারো, নবীর প্রেম হৃদে সদা রকিবা মরণ সমন ভয় তারো। নবীজির প্রেম যদি কারো দিলে থাকে, মরণে তার কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? কবরে তার কোনো ভয় নেই, ফুলসেরাতে তার কোনো ভয় নেই, মিজানে কোনো ভয় নেই। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীর প্রেমের মালা গলায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে মদিনায় নিলাম, কত হাজিকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। কত হাজিকে মদিনায় নিলা, হাজিকে মদিনায় নিলা, আমায় নিলা না। কত হাজিকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। ওই মদিনার যাত্রী হবে সারা জীবন সুখে রবি, ওই মদিনার যাত্রী হবে সারা জীবন সুখে রবি। মুর্দা দিল তোর জিন্দা হবে, মরা রবে না। হায় রে মুর্দা দিল তোর জিন্দা হবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। কত হাজিকে মদিনায় নিলা, হাজিকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর। একজন আশিক যিনি হবে, মদিনার দিকে তার দিলটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন মানুষ আছে যার ঘরে সোনার মদিনা থেকে নবীজি স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা স্বপ্নে যোগে দেখবে, তাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। শারিহে বুখারী ইমাম শিহাবুদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে দলিল উল্লেখ করেন। আল্লাহু আকবার বলেন। ইমাম শারিহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন, সাহাবীরা শুনো, যারা আমি নবীকে স্বপ্নে দেখলো, তারা যেন আমি নবীকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। নবীজির স্বপ্ন কোনো শয়তানে ধরতে পারে না।
আমার নবীজি ডাক দিয়ে বলেন, যারা আমি নবীকে স্বপ্ন যোগে দেখলো তারা যেন আমি নবীকেই দেখলো, আর আমি নবীকে যারা দেখলো তাদের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন সেই নবীজির দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়? প্রশ্ন করতে পারেন, ভাইজান নবীকে তো আবু জেহেলও দেখেছে, কথা বলেন ঠিক কিনা? নবীজিকে তো আবু জেহেলও দেখেছে, উতবা সাইবা ওই মক্কার কাফের মুশরিকরাও তো দেখেছে, তাহলে তারা কি জান্নাতি না? তারা জান্নাতি হবে না কেন? নবীজি যখন শরীয়তের মধ্যে ছিলেন, ওই নবীজিকে যারা ঈমানের শহীদ দেখেছেন, নবীজির উপরে যারা ঈমান এনেছেন তারা নবীর সাহাবী, কথা বলেন ঠিক কিনা? তারা নবীর সাহাবী, আমার নবীর সাহাবী যারা তারা জান্নাতি, তারা জান্নাতি। আর এই নবীজির শরীয়তের ইন্তেকাল শরীফের পরে যারা আল্লাহর নবীকে স্বপ্নে যোগে দেখবে, নিঃসন্দেহে তারা ঈমানদার, তারা বেঈমান হবে না, কারণ কোন বেঈমানের ঘরে আমার নবী দেখা দিতে পারে না, ঠিক কিনা? এই জন্য সেই নবীজির দিদারের আশা অন্তরে রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? নবীজির দেখার আশা অন্তরে যদি রাখেন, তাহলে কয়েকটা আমল আমি আপনাদেরকে শিখাই দিই, যে আমলগুলি আমি না, যে আমলগুলি খাজা হুজুর এনায়েতপুরে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে গাউসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, আল্লাহ রহমত। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমতের ভান্ডার। আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা, কিভাবে বয়ান করি রে ভাই? নবীর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার আয়না হলো আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের দরবারে যারা গিয়েছেন জীবন ধন্য। আজকে আমাদের দেশে বহু মানুষ ওলি আল্লাহ মানে না, আছে না নাই? অথচ ইতিহাস খুলে দেখেন, এই বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ইসলাম এই জমিনের মধ্যে যাদের চেষ্টা, যাদের পরিশ্রমে জমিনে ইসলাম আসলো, আজকে জাতি অকৃতজ্ঞ হয়ে গেছে। অকৃতজ্ঞ হয়ে গিয়ে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক কিনা? যারা অকৃতজ্ঞ হয়, আমার নবীজি বলেছেন তারা জাহান্নামী হবে। তারা কি হবে? কথা বলেন কি হবে? কষ্ট নিতেছে? আর 10 মিনিট, আমি আগেই বলছিলাম 10 মিনিট আলোচনা করব, পরে ভাইয়েরা আবার বললো যে না আলোচনা করেন। মাশাআল্লাহ, বাবারা কম হইলো, মায়েরা অনেক বেশি আছে। আলহামদুলিল্লাহ বলেন। কি আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, যারা অকৃতজ্ঞ হয় তারা জাহান্নামী হবে। তার বাস্তব উদাহরণ, আমার নবী যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মেরাজে যাওয়ার পরে নবীজি আলমে মেসালের জগতে, আলমে মেসালের জগতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, নবীজি দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে অধিকাংশই মহিলারা জাহান্নামী। অধিকাংশ মহিলারা, কথা কন না কেন? মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, আপনাদের জানার দরকার আছে। কারণ আপনারা আমার মা, আমার বোন, আপনারা যদি জাহান্নামে যান এটা আমরা সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আপনারা জান্নাতে যান, আমরাও আপনাদের সন্তান হিসাবে জান্নাতে যাই, ঠিক কি না? আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আলমে মেসালের জগতে আমি যখন জাহান্নাম ভ্রমণ করলাম,
দেখতে পাইলাম জাহান্নামের মধ্যে অধিকাংশই হলো মহিলা। নবীজি বলেন মহিলারা কয়েকটা কারণে জাহান্নামী। আমি একটা কারণ আজকে বলবো। কয়টা? ওই যে অকৃতজ্ঞর কথাটা আনতে গিয়ে আমি এদিকে আসলাম আর কি। কারণ আজকে যারা ইতিহাস ভুলে গেছে তাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, নবীজি দেখতে বলেন সাহাবীরা শুনো, মহিলারা জাহান্নামী আমি কয়েকটা কারণের মধ্যে একটা কারণ বলি। নবীজি বলেন তার মধ্যে একটা কারণ হলো মহিলারা হলো অকৃতজ্ঞ, তারা কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা অকৃতজ্ঞ, এই কারণে জাহান্নামী। এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, কষ্ট নেবেন না। কেমনে মহিলারা অকৃতজ্ঞ হয় একটু ধৈর্য সহকারে শুনেন। কেমনে অকৃতজ্ঞ হয়, আর অকৃতজ্ঞ হইলে যে তারা জাহান্নামে যাবে, যারাই অকৃতজ্ঞ হবে সেই হিসাবে নবীজি কত সুন্দর ফয়সালা দিয়েছেন। আমি একটা যুক্তি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, কষ্ট নেবেন আপনারা, কষ্ট নিন। আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের সভাপতি সাহেব, উনি আমাদের মুরব্বী, সবার মহব্বতের মানুষ, কথা বলেন ঠিক না? আমি ওনার নাতির বয়সে, ওনার নাতি আমি। ওনাকে যদি আমি এখন বলি দাদু, উনি আমাদের মাঝে আছেন, মুরব্বী মানুষ, দাদার বয়স হয়েছে কেমন? 65 হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের গড় আয়ু হইল 61 বছর বা 63 বছর, তার চাইতে উনি আরো বেশি বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই আমাদের হাজী সাহেব আরো আমাদের মধ্যে দীর্ঘজীবী হায়াত পাক, সকলে বলেন আমিন। কারণ এরকম ভালো মানুষ দরকার আছে, আছে না নাই? আমার দাদু ভাই 65 বছর মানে ওনার বয়স, বিবাহ করছেন। দাদু কত বছর হবে? তাও 40 বছর হবে নি? 40 বছর। 40 বছর বোঝানোর জন্য বলতেছি, কেমনে অকৃতজ্ঞ হয় সেটা বোঝানোর জন্য বলতেছি। আমার দাদুর বয়স 65 বছর, বিবাহ করছে আমার দাদির 40 বছর। এই 40 বছরে আমার দাদি বিবাহ করার পরে খাওয়ানো দাওয়ানো যখন যা দরকার সবই তো উনি দিছে, কথা কন না কেন? উনি যদি সব ঠিকঠাক না দিত ওই 40 বছর তার ঘরে থাকতো না, কথা কন না কেন? থাকতো। আপনি 2 সপ্তাহ বাজার করা বন্ধ করে দেন, 3 সপ্তাহের মাথায় কইবে তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি বাপের বাড়ি গেলাম, ঠিক না? তো মহিলারা কিভাবে অকৃতজ্ঞ হয় সেটা বোঝানোর জন্য বলতেছি। ধরেন আমার দাদু, উনি বাজারে গেছে, বাজারে যাওয়ার সময় আমার দাদি, উনি তো মুরব্বী হয়ে গেছে, বয়স হয়েছে না, তো শারীরিক সমস্যা তো সবারই কম বেশি হয়। তো মুরব্বী মানুষ, ওনার গ্যাস্ট্রিকের একটা প্রবলেম আছে। কিসের প্রবলেম? আমি বোঝানোর জন্য বলতেছি, আসলে আছে এটা বলতেছি না, গ্যাস্ট্রিকের একটা প্রবলেম আছে। তো দাদু বাজারে যাইতেছে, এই অবস্থায় দাদাকে বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? আমি বাজারে যাচ্ছি। তো বাজারে যদি যান তাহলে আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসেন। কিসের ট্যাবলেট? এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের দাম কয় টাকা ভাই? 5 টাকা নাই, 10 টাকায় ধরলাম। কয় টাকা? 10 টাকা। এখন আমার দাদু মুরব্বী মানুষ, উনি বাজারে গেছে, যেহেতু উনি বয়স হয়েছে, আগের মতো তো ব্রেন শক্তি এত মানে স্ট্রং নেই, একটু স্লো হয়েছে না। তো উনি বাজারে গেছে, মাশাআল্লাহ বাজার সদায় যা যা করার করছে, কিন্তু ওই গ্যাস্ট্রিকের বড়ির কথা আর মনে। এখন যেই না বাড়িতে আসছে, হোম মিনিস্টার তো আমার দাদি, বুঝলেন না, বাড়ির মন্ত্রী কিন্তু আমার দাদি। দাদা বাড়িতে আসার সাথে সাথে বলতেছে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট কি আনছেন? দাদা কইতেছে গো, আমার তো স্মরণে ছিল না, যাক আমি বিকালে গিয়ে আবার নিয়ে এসে দিব না। কোন সময় দিব? বিকালে বাজারে গেলে নিয়ে এসে দেব না। আচ্ছা, দাদা কিন্তু বলেনি যে আমি তোমার গ্যাসের বড়ি নিয়ে এসে দেব না, এই কথা কিন্তু বলেনি। দাদা বলছে আমার তো এই সময় খেয়াল না, আমি বিকালে গিয়ে নিয়ে এসে দিব না। তখন দাদি খুদ করে বলবে, কই আপনার সংসারে এই 40 বছর সংসার করে কোনদিন একটা জিনিস চাইয়ে পেলাম না। তখন আমার দাদি বলবে কি, যে আপনার এই 40 বছর সংসার করে কোন একটা জিনিস আমি একবার চাইয়ে পেলাম না, এটা তার অভিযোগ, চাইয়ে বলে পাই না। এখানে যারা আমার বাবারা আছেন, ভাইয়েরা আছেন, যারা বিবাহ করছেন, আমার মা বোনদের কাছ থেকে এমন কথা শুনেন নাই জীবনে? এমন লোক খুব কম আছে যে আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, কথা কর না কেন?
বলে আমি বলে তোমার ভাত খাইলাম, তার মানে উনি না হইলে আর কেউ আইতো না, এমন একটা অবস্থা। কথা কর না কেন? তো দাদা উনি বললো যে আমি বিকালে নিয়ে আসে দিবানে, কিন্তু দাদি বলল কি যে আমি 40 বছর সংসার করে তোমার কাছে কোনো জিনিস চাইয়ে পেলাম না। আচ্ছা বলেন তো এই 40 বছরে আমার দাদা খাওয়াইছে, পড়াইছে, মাখাইছে, যখন যা দরকার সব দিছে, হয়তো একটু আগে না হয় পরে, সব কিন্তু দিছে, না দিলে সে 40 বছর থাকতো না। কথা কর না কেন? সামান্য একটা 5 টাকার গ্যাসের ট্যাবলেটের কারণে সারা জীবন যে আমার দাদা খাওয়াইলো, পড়াইলো, মাখাইলো, এটা অকৃতজ্ঞ হয়ে গেল, সব বাতিল হয়ে গেল, যে আমি তোমার সংসারে কোনো কিছু পাইলাম না। অথচ সে কিন্তু কষ্ট করে, বহু কষ্ট করে, সারাটা দিন পরিশ্রম করে ওই স্ত্রীকে সুখে রাখার জন্য শত চেষ্টা কিন্তু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মহিলারা এই কথায় কথায় এভাবে অকৃতজ্ঞ হয়ে যাওয়ার কারণে আমার নবীজি বলেন এই অকৃতজ্ঞ বান্দা যারা হবে তারা জাহান্নামে যাবে। তো আমি আপনাদের কাছে জানতে চাই, যারা এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, এটা কি অস্বীকার করা যাবে? তো এখন যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে নিঃসন্দেহে তারা অকৃতজ্ঞ, ঠিক কিনা? আর ইতিহাস পড়ে মোরা জানলাম, ইতিহাস পড়ে মোরা জানলাম, জানলাম ওলিগণ এনেছে ইসলাম, এদেশে ওলিগণ এনেছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস তো এটাই সাক্ষ্য দেয়। কিন্তু আজকে আমার ভাইয়েরা কেন জানি ভুলে গেছে। ও ভাই, আমি আপনাদের সামনে লম্বা আলোচনা না, শুধু এতটুকুই বলবো যে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোন ভণ্ড যারা পীরের নাম দিয়ে ভণ্ডামি করে তাদের সাথে আমরা থাকতে পারবো না। কোন ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। সত্যিকারে আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আমরা তাদের সাথে থাকব, কারণ তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আছে। সেই ইসলামের সত্য দিনের মধ্যে এই সকল মুমিন বান্দারা, মুমিনে কামেল যারা, আল্লাহর ওলি যারা তারা আছে, আমরা তাদের পদস্ক অনুসরণ করব, তাদের পথেই চলব। কারণ আল্লাহ পাক বলেছেন আকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলি যারা তারাও সাদিকিনদের অন্তর্ভুক্ত, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ওই তাদের সোহবতে, তাদের দলে যদি থাকি, আমরা ইহকাল পরকালে কামিয়াবি হাসিল করতে পারবো। জোরে কর সুবহানাল্লাহ।